গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে শরীরটা একটু খারাপ, তার জন্যে ব্লগটাও ঠিকঠাক করতে পারছিলাম না। যাই হোক, চুপচাপ বসেছিলাম সকাল থেকেই। মা বলল যে একটু এই শাকগুলো কুচে দিতে, মানে এগুলো রান্না হবে। আর আমার মেয়ে দেখো আসছে বাইরে থেকে। রোদের সব অবস্থা খারাপ, গরমে সব কাহিল হয়ে যাচ্ছে। আমরাও তাই গরমে একদম মানে হাঁসফাঁসি হয়ে যাচ্ছি, এতটা পরিমাণে গরম পড়েছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো, একটা পাশ থেকে কোকিল কুহু কুহু করে ডাকছে। আমি তো বেশিরভাগ সকালের দিকে ভয়েস ওভারটা দিই। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। আজকের তো কোনো কিছু তেমন শেয়ার করতে পারছি না, তবে যতটুকু পারছি সেগুলোই শেয়ার করে নিচ্ছি। আর এগুলো হলো আমাদের পুকুরের কলমি শাক। একটা ছোট ডোবা পুকুর রয়েছে, সেই পুকুরটাতে সব রকমের শাক পাওয়া যায়। কলমি শাক পাওয়া যায়, হিঞ্চা শাক পাওয়া যায়, আরও কিছু কিছু শাক রয়েছে, সেগুলো পাওয়া যায়। আর এগুলো সব বেছে নিচ্ছি। আর কলমি শাকে বেশিরভাগ না সোনালি পোকা থাকে, মানে পোকাটার নাম হলো সোনালি, পুরো সোনালি কালারের দেখতে আর ছোট ছোট। তো সেইভাবেই আমি এখন কেটে নিচ্ছি। আর আজকে সোমবারে সব নিরামিষ রান্না বান্না হয় আমাদের বাড়িতে, মানে আমাদের শিব ঠাকুর মানা হয় বাড়িতে। তো তার জন্য মা তো একদমই খায় না, মার বাবা একদমই সোমবারে কোথাও মানে নিমন্ত্রণ বাড়ি হলেও কোথাও যাওয়া হয় না আর কি। সব কিছু এইভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর মা তো আগে কেটে নিয়েছে কুমড়ো ঘন্টটা, আর এখন আমি এই যে শাকগুলো মানে বেছেই কেটে নেব। তো আরও কাজবাজ রয়েছে, তবে আজকে শরীরটা ভালো নেই বলে একদমই ইচ্ছা করছে না, শরীরটা যেন ঝিমিয়েই আসছে। তো আমিও চুপচাপ বসেছিলাম সকাল থেকে, মেয়েকে ব্রাশও পর্যন্ত এখনও করাইনি। এখন অলরেডি 8:30 বেজে গেছে, আর আমি এখন এইসব কাজবাজগুলোই করছি আর কি। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে, তাও কথাও বলতে পারছি না ঠিকঠাক, মানে গলায় ব্যথা হলে তো একদমই কথা বলতে ইচ্ছা করে না, তবুও তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এইভাবেই। তো তোমরা সাথে থাকো। তারপর বন্ধুরা, আমাদের দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। দেখো এখানে সয়াবিনের তরকারি করেছে, এখানে করেছে শাক ভাজা আর সেই পটল ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু অবশ্যই, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সন্ধ্যা বন্ধুরা, আর এখন চলে এলাম বাজার থেকে। অলরেডি আগেই এসেছি, বেলা তখন 5টা বাজে এরকম টাইমে। আর আজকে সোমবার ছিল, তো আমাদের এখানে তো সোমবার আর বুধবারই বাজার হয় আর কি। মানে প্রতিদিন বাজার বসে না, সোমবার বুধবার বাজার বসে। তাছাড়াও এমনি সব কিছু পাওয়া যায় বস্তি যে দোকানগুলো রয়েছে সেই দোকানে। আর তাছাড়া সব দেশি সবজি সোমবার বুধবার করেই বসে। তো এই যে দেখো একদম ভিন্ডিগুলো নিয়ে এসেছি, একদম কচি, খুব সুন্দর। মানে এতদিন পরে এরকম ভিন্ডি সত্যি চোখের সামনে পাবো ভাবিনি, খুব কচি। আর আগের বারেও নিয়ে এসেছিলাম, সেগুলোর একদমই দানা নেই, কারণ সে ভেন্ডিটা মনে হয় হাইব্রিড, কিন্তু এগুলো একদম দেশি, খুব সুন্দর সুন্দর। আর বেগুন নিয়ে এসেছি, দেখো বেগুনগুলো কচি কচি, খুব বেশি পোক্ত হয়নি এখন। বেগুন খুব বেশি একটা খাওয়া হয় না, কারণ বেশিরভাগ তেতো ভাজা এইসব দিয়েই বেশি খাওয়া হয়, ঝোল টোল এসব কিছু খাওয়া হয় না। আর এই গরমের সময় তো একটু তেতো খেতেই হয়। তো উচ্ছেও আজকের বাজারে একটু দামও কম ছিল, উচ্ছেও নিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম আরেকটা জিনিস, সেটা হলো কুমড়োটা হচ্ছে কাঁচা পাকা মিলিয়ে রয়েছে, তবে সেটা এখানে নেই, তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ ওটা মা বাইরে রান্না করছে কেটে। আর আমি এই উচ্ছে ঢেঁড়স, তারপরে তার জন্য এইভাবেই সব সবজিগুলো কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর অবশ্য সাইকেলে করে গেছিলাম, আর গিয়ে আবার চলে এসেছি। শরীরটা তো এতটা টায়ার্ড আমার, সত্যি কিছু ভালো লাগছিল না। অবশেষে আমার ঢ্যাঁড়স বেগুন সব কিছু আলাদা করা হয়ে গেছে, গুছিয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি, সেগুলো সব বাইরে।
আর একটা খাবারের প্যাকেট নিয়ে এসেছিলাম, তাছাড়া আর কিছুই নিয়ে আসিনি। আর আজকের বাজারে না খুব মাছ কাঁকড়া উঠেছিল, কিন্তু সোমবার আমাদের বাড়িতে সোমবার খুব মানা হয়, তো তার জন্য বাড়িতে কিছুই মাছ কাঁকড়া কিছুই মানে নিয়ে আসা হয় না, বাড়িতে পর্যন্ত তোলাও হয় না, যে ভেজেও রাখা হয় না, এরকম অবস্থা। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আগের দিনের বাজারের কয়েকটা লাল আলু ছিল। আর উচ্ছে কে কে আমার মতো ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম না, তখন জীবনেও উচ্ছে খেতাম না, একদম বাজে লাগতো, ভীষণ রাগ হতো উচ্ছের তরকারি বানালে। কিন্তু এখন পরপর সব খাওয়া শিখে গেছি, এখন কোনো সবজির কোনো বাদ নেই যে এটা খাবো না সেটা খাবো না, ওরকম কিন্তু নই আমি। কিন্তু উচ্ছে নিয়ে আগে খুব রেগে যেতাম, সত্যি কথা বলছি, তেতো একদম সহ্য করতে পারতাম না। সেটা অনেকেই হয়তো তোমরাও আমার মতন সেম কেসে জড়িত, ঠিক আছে। তো আমার সব কিছু গোছানো হয় না বন্ধুরা। এই দেখো, এই কুমড়োটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, খুব পাকা না খুব কাঁচা না, মানে মিডিয়াম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর এই কুমড়ো দিয়ে আজকের মা তরকারি বানাচ্ছে, মানে সয়াবিনের তরকারি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শরীরটা সত্যিই টায়ার্ড, আমার একদম ভালো লাগছে না। তো